হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার ওয়ানে যাদের সাপ্লি ছিল CC1 পেপারে, তাদের জন্য কিন্তু মক টেস্ট বানিয়ে দিচ্ছি। এর আগে অলরেডি CC1 CC2 এর সাজেশনও বানিয়ে দিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, গিয়ে দেখে নিতে পারো বা এন্ড স্ক্রিনেতে পেয়ে যাবে। আজকে CC1-এর লাস্ট মিনিট সাজেশন বা মক টেস্ট বানিয়ে দিচ্ছি। তো তোমাদের সেমিস্টার 6-এর ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। সেমিস্টার 6-এর ব্যাচে যদি কেউ এখনও অ্যাডমিশন নিতে চাও, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। অথবা যদি এই পেপারের কিংবা সেমিস্টার 6-এর বা যে কোনো পেপারের যদি নোটস নিতে চাও বা পড়তে চাও, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো, তোমাদের এই যে পেপারটা আছে, এই পেপারটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পার্টটা আমাদের মেনলি রেখেছে এবং তার সাথে ফিলোলজি পার্ট রেখেছে। এবারে সাজেশন আগে দিয়েছিলাম, এটা লাস্ট মিনিট সাজেশন বা মক টেস্ট দিচ্ছি। মক টেস্টের কোনো কোশ্চেন স্কিপ করবে না, কেননা মক টেস্ট থেকে কোনো কিছু স্কিপ করা মানে নিজেরই রিস্ক হয়ে যাবে, ঠিক আছে? আর বাকি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে এক্সাম হয়ে গেলে একটা এসে অন্তত ফিডব্যাক দিয়ে যাবে। কেন এক্সামে সাজেশন কমন আসে, বাট তোমরা ফিডব্যাক দিয়ে যাও না, এটাই খারাপ লাগে। খুব রেয়ার 1 থেকে 5 জন এরকম কয়েকজন স্টুডেন্ট ছাড়া আর কেউ ফিডব্যাক দিয়ে যায় না। প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর এক্সাম হয়ে গেলে জাস্ট একটা ফিডব্যাক দিয়ে যাবে, এটাই রিকোয়েস্ট থাকলো। এখানে তোমাদের গ্রুপ এ আছে আর গ্রুপ বি আছে। গ্রুপ এতে দেখতে পাবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার রেখেছে, আর গ্রুপ বিতে কিন্তু ফিলোলজি পার্ট রেখেছে। এবারে গ্রুপ এর মধ্যেও কিন্তু দুটো সেকশন দিয়েছে, সেকশন 1 আর সেকশন 2। এখানে যেমন পরীক্ষায় কোশ্চেন আসে, আমি কিন্তু সেম টু সেম সেইভাবেই সাজিয়েছি, ঠিক আছে? আর বাকি শর্ট কোশ্চেন নিয়ে আমি ইউটিউবে ভিডিও করে রেখেছি হিস্ট্রি থেকে, আরও কিছু বানিয়ে দেবো, ক্লাসগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? দেখো, সর্বপ্রথম আমি 5টা শর্ট কোশ্চেন দিয়েছি। শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা কমেন্ট বক্সেতে লিখবে, আর শর্ট কোশ্চেনের ওপর একটু ফোকাস করবে, কারণ এখানে শর্ট কোশ্চেনের ওপর 10 নাম্বার আছে। মানে 10টা নাম্বার বিশাল বড় ব্যাপার, কিন্তু 65 মার্কসের পরীক্ষা হচ্ছে, বুঝতে পারছো তো? আচ্ছা, অ্যান্সারগুলো তোমরা লিখবে। হু রোড ভলপনে, ভলপনে কে লিখেছিলেন, ঠিক আছে? ভলপনের আর একটা টাইটেল ছিল এপিসোলে। আমি এই কোশ্চেনগুলো নিজে থেকেই পিক করেছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করে দিইনি। শর্ট কোশ্চেনে এবারে এক্সপেক্ট করুন না যে এই 5টা দিয়েছে, এই 5টাই আসবে। বড় কোশ্চেন আসবে, বাট শর্ট কোশ্চেনে ওরকম এক্সপেকটেশন রাখা যায় না। আচ্ছা, তারপরে দিয়েছি হু ওয়াজ দ্য পাইনিয়ার অফ ইউনিভার্সিটি উইটস। ইউনিভার্সিটি উইটস কারা ছিলেন সেটাও পড়বে, লিলি পিল, গ্রিন, মার্লো, ঠিক আছে, থমাস নাস, লজ, এদেরকে পড়বে। পাইনিয়ার কে ছিল লিখবে। আচ্ছা, হু ওয়াজ কিং অ্যালফ্রেড, কিং অ্যালফ্রেড কে ছিলেন সেটা লিখবে। আচ্ছা, তারপরে হু রোড ওরোনোকো, ওরোনোকো রেস্টোরেশন কমেডি অফ ম্যানার একটা ড্রামা, ঠিক আছে, কে লিখেছিলেন এবং তার লেখা অলরেডি তোমরা পড়েছো, রোবার পড়েছো। আচ্ছা, আর লাস্ট কোশ্চেন দিয়েছি মেনশন এনি ওয়ান ট্র্যাজেডি নেম, ঠিক আছে, ট্র্যাজেডি নেম হুইচ ওয়াজ রিটেন বাই চসার। চসারের লেখা যে কোনো একটা ট্র্যাজেডির নাম মেনশন করতে বলেছে, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের কোশ্চেন, 5টা শর্ট কোশ্চেন। মেনশন এনি ওয়ান ট্র্যাজেডি নেম বা ট্র্যাজেডিজ নেম, এখানে অ্যাপোস্ট্রফিও দিতে পারো, ট্র্যাজেডিজ নেম হুইচ ওয়াজ রিটেন বাই চসার। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমাদের লং কোশ্চেনে, 10 নাম্বারের জন্য চলে যাচ্ছি। 10 নাম্বারে 3টে থাকবে, যে কোনো একটা লিখতে হবে। এবারে আমি একটা, এই ক্ষেত্রে যাতে কমন আসে সেই কারণে আমি একটা কাজ করেছি, যে গ্রুপ বি থেকে, মানে এখানে তো তোমাদের সেকশন ভেঙে ভেঙে দিয়েছে, সেকশন 1 2 3 4 এইভাবে পার্টে পার্টে ছিল। তো আমি পার্ট 2টা থেকে, মানে সেকশন 2টা থেকে একটা কোশ্চেন আসবেই আসবে, সেটা আমি পিক করেছি। আমি চাইলে এখানে আরেকটা কোশ্চেন নিতে পারতাম, বাট যাতে একটা অন্তত কমন আসে সেই কারণেই কিন্তু আমি এইভাবে নিয়েছি। তো এই কোশ্চেনটা আসার চান্স সবথেকে বেশি অ্যাংলো স্যাক্সন হিরোইক পোয়েট্রি, ফিচার্স অফ অ্যাংলো স্যাক্সন হিরোইক পোয়েট্রি। আর এই দুটো থেকে কিন্তু, এই দুটো একই সেকশনের কোশ্চেন আমি রাখলাম, কেননা এই দুটোর মধ্যে একটা আসবে। তো যেটা দিচ্ছি সেই পার্ট থেকে যেন আসে সেই কারণেই দিলাম। আর না হলে আমি আলাদা একটা কোশ্চেনই কমেডি অফ ম্যানারটাকে দিতে পারতাম 3 নম্বর কোশ্চেন হিসেবে, বাট এই দুটো থেকে একটা আসবেই, সেই কারণে আমি এই দুটোকেই রেখে দিয়েছি। তোমাদের তো একটাই লিখতে হবে। আচ্ছা, কি দিয়েছি? কন্ট্রিবিউশন অফ মেজর এলিজাবেথিয়ান সনেটিয়ার্স, এখানে সিডনি স্পেন্সার শেক্সপিয়ার, এনাদের 3 জনকে যদি মেনশন করতে পারো তো খুবই ভালো, আর যদি পার্টিকুলার বলে দেয় 2 জনকে মেনশন করতে, তাহলে যে কোনো 2 জনকে, বাকি 3 জনকে করাটাই বেস্ট হবে।
আচ্ছা, তারপরে লাস্ট কোশ্চেন দিয়েছি কন্ট্রিবিউশন অফ ইউনিভার্সিটি উইটস। একটু আগেই ইউনিভার্সিটি উইটসদের কথা বলছিলাম, ঠিক আছে। এটা হয়ে গেল 10 নাম্বারের জন্য। কিন্তু চলে যাচ্ছি এবারে 5 নাম্বারের জন্য। 10 নাম্বারের জন্য 400 ওয়ার্ডস কিন্তু লিখতে হবে। যদি কেউ নোটসগুলো নিতে চাও হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি 5-এর যে শর্ট নোটস লিখতে হয় সেই পার্টটা। এখানে 200 ওয়ার্ডসের মধ্যে কিন্তু লিখতে হবে। কি দিয়েছি দেখো, রাইট আ শর্ট নোটস অন ক্যান্টাবেরিটেলস, ঠিক আছে। ক্যান্টাবেরিটেলসের ওপরে চসারের লেখা ক্যান্টাবেরিটেলস শর্ট নোট হিসেবে করতে বলেছি। পরের কোশ্চেনটা, রাইট এনি ওয়ান মেজর রাইটার অফ রেস্টোরেশন কমেডি অফ ম্যানার। এখানে উইলিয়াম কংগ্রিভকেই মেনলি পড়বে। উইলিয়াম কংগ্রিভের দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড অলরেডি তোমরা পড়ে রেখেছো, তাই তোমাদের আশা করি সমস্যা হবে না। সেমিস্টার 6-এ পড়ছো তো, খুব একটা অসুবিধা হবে না, সবই জানো। আর 18th সেঞ্চুরি নোভেল, 18th সেঞ্চুরি নোভেলের মধ্যে তার জনরাগুলো একটু দেখে রাখবে। যেমন এর আগে প্রিভিয়াস ইয়ারে এসেছিল এপিস্টোলারি নোভেল, তো এপিস্টোলারি ফরম্যাটটা একটু দেখে রাখবে, চিঠি মারফতে যেটা লেখা হয়। তারপরে সায়েন্স ফিকশন বা তার সাথে সাথে আরও যে সমস্ত ট্রাভেল লিটারেচার, এগুলো একটু মোটামুটি দেখে রাখবে, বা ওই জনরাটা পড়ে রাখলে ওর মধ্যেই সব কিছু ইনক্লুডেড থাকবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি সেকশন 2-তে। সেকশন 2-তে নিশ্চয়ই জানো যে এখানেও 5টা শর্ট কোশ্চেন আসবে, বললাম না 10টা শর্ট কোশ্চেন। এখান থেকে প্রথম কোশ্চেন দিয়েছি, হু রোট এ রুম অফ ওয়ানসন। তোমাদের ছিল, যাদের ডিএসসি A2 ছিল তাদের ছিলই এ রুম অফ ওয়ানসন। কে লিখেছেন সেটা লিখবে। তারপরে হু ওয়াজ দ্য পাইনিয়ার অফ প্রি র্যাফায়েলাইট পোয়েটস, বা প্রি র্যাফায়েলাইট ব্রাদারহুড বললেও একই ব্যাপার হবে। আচ্ছা, প্রি র্যাফায়েলাইট ব্রাদারহুডের বোন অর্থাৎ নিশ্চয়ই পড়েছো সিজি রসেটির কবিতা তোমাদের ছিল, তাই না, গবলিন মার্কেট। আচ্ছা, না, নেক্সট কোশ্চেন দিয়েছি যে রাইট দ্য পেন নেম অফ চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্বের ছদ্মনামটা লিখবে। আর চার্লস ল্যাম্বের তোমাদের অলরেডি ছিল, তাই না, ড্রিম চিলড্রেন, সুপার অ্যানিমেটেড ম্যান ছিল। পরের কোশ্চেনটা দিয়েছি যে হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট ইন ইংল্যান্ড আফটার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থের পরবর্তীকালে কে কোর্ট পোয়েট হয়েছিলেন ইংল্যান্ডের। আর লাস্ট কোশ্চেন দিয়েছি হু আর দ্য ব্রন্টে সিস্টার্স। এখানে ব্রন্টে সিস্টার্সরা শুধু ওই 3 বোনকে নেবে ওরকম কিন্তু নয়, ঠিক আছে, আরও একজন কিন্তু ছিল, তারও নাম মেনশন করবে, এবং সে মানে তিনি কে সেটা কমেন্ট বক্সেতে তোমরা লিখবে। ব্রন্টে সিস্টার্সদের মধ্যে 3 ব্রন্টে সিস্টার্সকে মেনশন করবে এবং তার সাথে আরও একজনকে মেনশন করবে, সেটাকে কমেন্ট বক্সেতে তোমরা জানাবে। আচ্ছা, তারপরে দিয়েছি যে তোমার 400 ওয়ার্ডসে একটা লিখতে হয়। 400 ওয়ার্ডসে এখানেও 3টে আসে, একটা লিখতে হবে পরের পার্ট থেকে। প্রথম কোশ্চেন দিয়েছি, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রি রোম্যান্টিক পোয়েট্রি উইথ এনি 2 মেজর পোয়েটস। এটা খুব গুরুত্বপূর্ণ, প্রি রোম্যান্টিক পোয়েট বলেছি কিন্তু, হ্যাঁ, প্রি রোম্যান্টিক পোয়েট্রি। আচ্ছা, তারপরে দিয়েছি রাইট দ্য কন্ট্রিবিউশন অফ টি.এস. ইলিয়ট অ্যান্ড ডব্লিউ.বি. ইয়েটস অন মডার্ন পোয়েট্রি। এখানে ইন্ডিভিজুয়ালি পার্টে পার্টেও যদি ভেঙে দেয়, 5 নম্বরের শর্ট নোটস দিলেও এখান থেকে করতে পারবে, তাই এই পার্টের কোনো কোশ্চেন স্কিপ করবে না, যতগুলো দেওয়া হয়েছে মকে সবগুলো করবে। টি.এস. ইলিয়টের যেরকম প্রিভিয়াস ইয়ারে এসেছিলো দ্য ওয়েস্টল্যান্ড এসেছিলো, ডব্লিউ.বি. ইয়েটসের আসলে সেকেন্ড কামিং আরে মেনলি দিয়ে থাকে। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন দিয়েছি, রাইট দ্য কন্ট্রিবিউশন অফ এনি 2 ভিক্টোরিয়ান নোবেলিস্ট। তো দুজন যে কোনো ভিক্টোরিয়ান নোবেলিস্টের নাম মেনশন করবে এবং তাদের কন্ট্রিবিউশনটা লিখবে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে শর্ট নোটস পার্টে চলে যাচ্ছি, 200 ওয়ার্ডসে লিখতে হবে। প্রথম দিয়েছি রাইট আ শর্ট নোট অন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। তোমাদের যে 15 নাম্বারের কোশ্চেন করছে ওখান থেকেও যদি শর্ট নোটসের ভেঙে দেয়, কেননা শর্ট নোটসটা একটু আনপ্রেডিক্টেবল হয় দেওয়াটা, তবুও 15 নাম্বারের করছো ওখান থেকেও কিন্তু দিতে পারে, তাই ওইগুলোও অতি অবশ্যই করবে, কিন্তু কোনো কিছু স্কিপ করবে না। লুক ব্যাক ইন অ্যাঙ্গার জন অসবর্নের লেখা, তোমাদের পড়তে হবে, মাস্টার্সে থাকবে। আচ্ছা, তারপরে জেমস জয়েসের লেখা ইউলিসিস আছে, স্ট্রিম অফ কনসাসনেসের ওপরে বেস করে লেখা। আর ব্রন্টে সিস্টার্স শর্ট নোটসেও কিন্তু দিয়েছি, ঠিক আছে। ব্রন্টে সিস্টার্সদের তোমাদের অলরেডি ছিল, তাই না, শার্লট ব্রন্টে, এমিলি ব্রন্টে, অ্যান ব্রন্টে। আচ্ছা, তাদের ছদ্মনামগুলোও লিখবে, কারার বেল, লুইস বেল, তাই না, একটন বেল। তারপরে গ্রুপ বিতে চলে যাচ্ছি। গ্রুপ বিতে ফিলোলজি পোর্শন রয়েছে। গ্রুপ বি এ ফিলোলজি পোর্শনে এটা খুব ইজি এবং স্কোরিং এই পার্টটা। কি কি দিয়েছে দেখো, সর্বপ্রথম স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স দিয়েছি, এটা খুব খুব গুরুত্বপূর্ণ। এবারে এই পার্ট থেকে বলবো
যে চাইলে তুমি যে কোনো দুটো করতে পারো। স্ক্যান্ডিনেভিয়ানটা অতি অবশ্যই করবে, তারপরে ফ্রেঞ্চ বা ল্যাটিনের মধ্যে যে কোনো একটা করতে পারো। ঠিক আছে, আমি পরীক্ষায় যেমন পার্টে পার্টে আসে আমি সেই অংশ অনুযায়ী কিন্তু ভেঙে দিয়েছি। এখানে সেম টু সেম পরীক্ষার ফরম্যাটই আমি ফলো করেছি। 400 ওয়ার্ডসে লিখবে, স্ক্যান্ডিনেভিয়ানটা করবে, তারপরে ফ্রেঞ্চ ল্যাটিনের মধ্যে যে কোনো একটা করলেই হবে। তারপরে আরেকটা দিয়েছি কনসোন্যান্ট শিফট, মানে ফিলোলজি থেকেই কনসোন্যান্ট শিফট দিয়েছি, আর ব্যাক ফরমেশন অ্যান্ড ডেরিভেশন এটা দিয়েছি। এই দুটোই করবে, দুটোর মধ্যে একটা তো পাবেই, ইভেন দুটোও পেয়ে যেতে পারো। আচ্ছা, তারপরে দিয়েছি 5 নম্বরের একটা শর্ট নোটস লিখতে হয়, জনসনেস দিয়েছে আর ম্যালাপ্রপিজম দিয়েছি। এই দুটোই করে রাখবে, একটা তো পাবেই, ইভেন দুটোও পেয়ে যেতে পারো। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছো। এটাই ছিল তোমাদের সাজেশন। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের জন্য এত এফোর্ট দিয়ে, কেননা সাপ্লি স্টুডেন্টসদের জন্য কেউ অতটা কনসেন্ট্রেট করে না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের সাপ্লির জন্য মক টেস্ট বানিয়ে দিচ্ছি। সেই সাপেক্ষে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদেরকে এটা শেয়ার করে দিও পারলে, যাদের সাপ্লি আছে। আর যারা পড়তে চাও বা নোট নিতে চাও হোয়াটসঅ্যাপ করতে পারো। বাকি টেলিগ্রাম গ্রুপেতে জয়েন করে যাও, ওখানে আমি শর্ট কোশ্চেনগুলো আপলোড করে দেবো, ওখান থেকে গিয়ে কালেক্ট করে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।